আমরা অবশেষে চলে এলাম সেই কাঠের ব্রিজ। এই হচ্ছে সেই মন্দির, দেখতে পাচ্ছ? এর নাম হচ্ছে রাধা কুঞ্জ, দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা অ্যানাদার ব্লগ। এই ব্লগে তোমাদেরকে নিয়ে এসেছি একটা মন্দির। এটা হচ্ছে তোমার সোমরা বাজার, যেটা বলাগড়। এই মন্দিরটা দেখেই কিন্তু মা রানী রাসমণি উনি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছেন, ঠিক এই মন্দিরের মধ্যে। তো কী ডিটেলস আছে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। দেখো, এই হচ্ছে সেই 25 চূড়া বিশিষ্ট মন্দির, আর দুপাশে কিন্তু শিব মন্দির, ঠিক দক্ষিণেশ্বরের আদলেই। দেখতে পাচ্ছ? মানে এই মন্দিরের আদলেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল। মায়ের মন্দিরে এলাম। এই মন্দিরটা হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র 25 চূড়া বিশিষ্ট শাক্ত মন্দির, ঠিক আছে? এই মন্দিরটা মা রানী রাসমণি কিন্তু এই মন্দির দেখে গিয়েই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। দেখো, ঠিক দক্ষিণেশ্বরের আদলে দুপাশে শিব মন্দির, এখানে গণেশ পূজা হচ্ছে আজকে। আর এই মন্দির তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি, সঙ্গে থাকো। জয় মা তারা। এই হচ্ছে মায়ের প্রতিমা। আজকে সকালে পূজা হয়ে গেছে, তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই পাশে সবই কিন্তু শিব মন্দির, দেখতে পাচ্ছ? এই পাশে যা আছে সবই শিব মন্দির। 1 2 3 4 5। দেখো, ওই পাশে কিন্তু এখানে গণেশের মূর্তি, এখানে কিন্তু মানে শ্বেত, এখানে যে শিবলিঙ্গটা যেটা শ্বেত শিবলিঙ্গ, আর বাদ বাকিগুলো মনে হচ্ছে কালো শিবলিঙ্গ রয়েছে এখানে। হ্যাঁ, যেটা বললাম সেটাই। দেখতে পাচ্ছ? দাদা, একটু এই মন্দির সম্বন্ধে যদি কিছু বলেন আমাদেরকে। এই মন্দিরের নাম হচ্ছে আনন্দময়ী। আমাদের সুখরিয়া গ্রামে মা আনন্দময়ী মা খুব জাগ্রত। আর এই মন্দির 1170 সালে তৈরি হয়। তৈরি করেছিলেন ঈশ্বর বীরেশ্বর মুস্তাফি, মানে 300 বছরের পুরনো। আর এই মন্দির দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বর করেছিলেন, এটা সবাই জানে। এইটা তো মানে 25 চূড়া একমাত্র শাক্ত মন্দির এখানকার। এই একদম আমাদের হুগলি ডিস্ট্রিক্টে এত এইটাই। আর একটা কথা হচ্ছে, এনার বাৎসরিক পুজো হয় সরস্বতী পুজোর পরের দিন। আর বহু দূর দূরান্তের লোক এখানে পুজো দিতে আসেন। আর প্রত্যেকদিন সকালে কটায় পুজো হয়? প্রত্যেকদিন সকালবেলা পুজো হয় আপনার 9:30 থেকে 11টা অবধি। বিশেষ কারণবশত একটু কোনোদিনও 8টার সময় হয়, কোনো জায়গায় যদি আমার কাজ থাকে। আর সন্ধ্যা আরতি হয় আপনার 6:30 থেকে 7:30 অবধি। আচ্ছা। আর এমনি অমাবস্যায় পুজো হয়, অমাবস্যার দিন ভোগ দেওয়া হয়। এদের অন্নভোগ হয় না, লুচি ঠুচি এসব, লুচি নাড়ু সুজি ফল মূলাদি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। হোম হয়, আরতি হয়, বাইরে দূর দূরান্তের লোক আসে। আর এখানে বাৎসরিক অনুষ্ঠান ওই সরস্বতী পুজোতে? হ্যাঁ, বাৎসরিক পুজোটা হয় সরস্বতী পুজোর পরের দিন। আচ্ছা। বহিরাগত অনেক লোকজন আসে এখানে। আর এই দুপাশেই তো শিব মন্দির। হ্যাঁ, শুধু ঢুকতে একটু গণেশ, আর দুপাশে শিব আছে। আচ্ছা। আর এই মন্দিরের সাথে পুকুরটা কি মন্দিরেরই? এদেরই। আর এই জমিদার বাড়িটা? টোটালটাই এদেরই। আচ্ছা, এদেরই। এটা হচ্ছে বিশ্বাস পরিবার। আচ্ছা। আর আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম হচ্ছে বিপ্রম মুখার্জি। দেখো, এখানে গণেশ পূজার জন্য এখানে বাবা গণেশের একটা দেখতে পাচ্ছ। এখানে গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে, পূজা হবে একটু পরে। তো ঠাকুর বসে, আপনি এখানে কি পূজা করেন? আমি এখানে নারায়ণের পুজো করি, শিবের পুজো করি, আর গণেশের পুজো করি। গণেশের পুজো করেন? আচ্ছা আচ্ছা। আপনাদের টাইমিং সকালে কটায় আসেন? আমি এখানে 8টা নাগাদ ঢুকি। 8টা নাগাদ ঢুকে যান? 9টা পর্যন্ত থাকি। আর সন্ধ্যেবেলা?
সন্ধ্যাবেলা ওই 5:30 থেকে 6টা পর্যন্ত থাকে। আচ্ছা, এটা কি এখনো সেই জমিদার বাড়ির ওরাই কি মেনটেন্যান্সের কাজ হ্যাঁ। করে, যারা আছে তারাই এখন দেখাশোনা করে, তাই তো? আজকে কি গণেশ চতুর্দশীর জন্য এখানে আর কি আয়োজন করা হচ্ছে নাকি? আজকে গণেশ চতুর্থী, গণেশ পুজো হয় আমাদের। সোমনাথ মুস্তাফি বাবু এই গণেশ পুজোটা দারুণ ভাবে তৈরি পুজো করে আর কি। আচ্ছা, ওই জন্য আর কি করছে। দেখো, আজকে গণেশ চতুর্দশী হিসেবে এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন বা এখানে ভোগের সমস্ত পূজার কাজকর্ম চলছে। আর এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে এইখানকার এই মন্দির সংলগ্ন পুকুর, দুধ পুকুর যেটাকে বলে সেই পুকুর। আর এই পাশেই হচ্ছে এই মায়ের মন্দির, দেখেছো? এটা জমিদার বাড়ির এই মায়ের মন্দির এই পাশটাতেই রয়েছে। আর আমরা যে এসছি এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসছি। এইখানে এই জমিদার বাড়িটা রয়েছে, এটা এখন মেনটেন্যান্সের অভাবে পুরো ভগ্ন প্রায় মন্দিরের পাশে, এবং এই জায়গাটা তালা মারা। এখানে রথ রয়েছে, আর এইখানে একটা সাইনবোর্ডে লেখা রয়েছে মৃণাল সেন যে ছিলেন উনি এখানকার। এই দেখে সাইনবোর্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই বাড়িটা একটু দেখো, পুরো একদম ভগ্নময়, এখন আর ভেতরে ঢোকা যায় না, পুরোপুরি বন্ধ, পুরোপুরি বন্ধ। বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রাধা কুঞ্জ, দেখতে পাচ্ছ? দেখো ওপরকার অবস্থাটা দেখো একটু। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महा। তো এই মন্দিরটাতে আমরা চলে এলাম আজকে সকাল সকাল। তো আর এখানে আসতে গেলে হাওড়া থেকে কাটোয়াগামী যেসব ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে সোমরাবাজার স্টেশন তোমাদের নামতে হবে। মাত্র হাওড়া থেকে আসতে হয়তো 20 থেকে 30 টাকা খরচা। সোমরাবাজার স্টেশনে নেমে ওখান থেকে একদম কাছাকাছি, আমি ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা সেই অনুযায়ী এখানে এসে 2-3টে মন্দির আছে, একদিনের জন্য এসে ঘুরে যেতেই পারো। জায়গাটা খুব সুন্দর, এবং এই মন্দির দেখেই কিন্তু রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ডিটেলসটা ভিডিওর মধ্যে রইলো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা অবশেষে চলে এলাম সেই কাঠের ব্রিজ, দেখতে পাচ্ছি একমাত্র এখানকার হ্যাঙ্গিং ব্রিজ। যে ব্রিজটা আছে পুরোপুরি এই নদীর সাথে কিন্তু গঙ্গার একদম কানেক্টিভিটি। আর ওই পাশে হচ্ছে ট্রেন লাইন আমার পেছনে, দেখতে পাচ্ছ? কুন্তী নদীর ওপরে এই যে ঝুলন্ত কাঠের ব্রিজ, এটা কিন্তু আমাদের এই হুগলির একমাত্র ঝুলন্ত কাঠের ব্রিজ। এই ব্রিজটা অনেক পুরানো, প্রায় ব্রিটিশ পিরিয়ডের আমলের আগেও। সিরাজউদ্দৌলার আমলে যে ব্রিজটা ছিল সেটা তো ভেঙে পড়ে, তার পাশে এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের আগে করা, এবং এটা এখনও শক্তপোক্ত এবং এখনও গাড়ি ঘোড়া এখান দিয়ে যানবাহন চলাচল করে। তো একটা ঐতিহাসিক জিনিস তোমাদের সামনে পুরো তুলে ধরলাম। একদিনের জন্য এখানে এসে একবার ঘুরে যেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। ব্রিজটায় উঠলাম এবং ঘুরে ঘুরে পুরো চারিদিকটা দেখলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই ব্রিজের উপর দিয়ে দেখা যাচ্ছে কুন্তী নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অনেক বহু পুরানো ব্রিজ, একমাত্র হ্যাঙ্গিং ব্রিজ আমাদের এখানকার। মনে হচ্ছে আমরা বাইরে কোথাও চলে এসেছি সেরকম একটা ভাব। এই হ্যাঙ্গিং ব্রিজে বেশ যেটা তো বেশ ভালোই লাগছে, গাড়ি ঘোড়া যাচ্ছে তার মাঝখান দিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ ব্রিজটা, দেখতে পাচ্ছ? দেখো, আমি পুরো ব্রিজটাই তোমাদেরকে হেঁটে একবার দেখিয়ে দিলাম, এই পুরোটা দেখাচ্ছে। আর এই দেখো, এটা কিন্তু পুরানো ব্রিজ ছিল সিরাজউদ্দৌলার আমলের। এই ব্রিজটা ভেঙে পড়ার পরেই কিন্তু পরে মোগল আমলের এই ব্রিজটা হয়েছে। দেখো, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখো রামধনু উঠেছে আকাশে, বৃষ্টি পড়ছে, রামধেনু রামধনু দেখতে পাচ্ছ সবাই? দেখো কিরকম রামধনু উঠেছে। আমরা তো এখানে এসেছি লক গেট দেখতে। দেখো এখানে একটা লক গেট আছে, বর্ষায় কিন্তু লক গেটের মজা, আওয়াজটা শুনতেই পাচ্ছ সেরকম। আর সঙ্গে তোমাদের একটু লক গেটটা দেখাই। এখানে একটা পিকনিক স্পট রয়েছে, প্লাস যে মন্দির রয়েছে, একদিনের জন্য ঘুরে যাওয়ার জন্য কিন্তু দারুণ জায়গায়। বর্ষার মধ্যে দেখো লক গেটের জলটা এবার তোমাদের দেখাচ্ছি। দেখো পেছনে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো? দেখো, তো দেখো এখানে একটু জলের স্পিডটা দেখো লক গেটের।
দেখতে পাচ্ছ? এই দেখো, তোমাদেরকে দেখাই একটুখানি, আওয়াজটা শোনো একটু জলের। দেখো কীভাবে জলের পুরো 3টে গেটই খুলে দেওয়া আছে। এটা কুন্তি নদীতে গিয়ে মিশছে এই জলগুলো। যে কুন্তি নদীতে তোমাদের যে ব্রিজটা দেখালাম, হ্যাঙ্গিং ব্রিজ, সেইখান থেকে এবার গঙ্গায় গিয়ে এই জলটা চলে যাবে। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি লক গেটটা। দেখো বর্ষার সময় আসা পরে মজা করে বুঝতে পারছে জলের স্রোতটা কীরকম। দেখো একটু 3টে গেটই ডিবিসি খুলে দেওয়া আছে এখানকার ছোট এই লক গেটটা। দেখতে পাচ্ছ এই যে গেটগুলো সব তুলে দিয়েছে উপরে। পিকনিক স্পট, এখানে কিন্তু শীতকালে ভালো পিকনিক হয়। তোমাদের এখানে স্পটটার পাশটা ঘুরেও দেখাচ্ছি। এই যে লক গেটটা দেখতে পাচ্ছি পাশে কিন্তু তোমার পিকনিক স্পটও আছে, সেটার জন্য তোমার দেখাচ্ছি। এবার গেটটার সামনে থেকে তোমাদের দেখি। এই লক গেটটা আছে বলাগড়ের কাছে। তো এই এরিয়ায় যদি কেউ ঘুরতে আসতে চাও একদিনের জন্য, কিন্তু এই 3-4টে জায়গা তোমরা দেখতে পারো। খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। পুরোটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো। কোথায় কিভাবে আসবে টোটাল আমি তোমাদের দিয়ে দেবো। একদিনে কম খরচায় হাওড়া থেকে মাত্র 20-30 টাকা এই জায়গায় চলে আসতে পারবে তোমরা পার হেড। এসে তারপরে তোমাদের কী কী ঘুরলে তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দেবো, যে কোথা দিয়ে কিভাবে আসবে সব বলে দেবো। বাট আমি যেহেতু বাইকে এসেছি, তোমাদের ডেসক্রিপশানে আমি টোটালটা দিয়ে দেবো, কত খরচা হবে, কোনখান দিয়ে তোমরা আসবে। আর এই দেখো পুরো ভিউটা আমি তোমাদের দিয়ে দিলাম। এই দেখো এইখানে আমরা যে ঢুকলাম, এই সাইডে কিন্তু এই পাশে আরেকটা গেট আছে। দেখো এই গেটটা কিন্তু ভাঙা মতো রয়েছে। আর এখান দিয়েও কিন্তু জলটা পাস হয়, যখন ওভারলোডের জলগুলো হয় তখন এখান দিয়ে পাস হয়। আর এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছ, ওই যে গেট, আর এই পাশে দেখো পুরোপুরি কিন্তু এই একটা পিকনিক স্পটের মতো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটু তোমাদেরকে এই পাশ থেকেও ঢেউটা দেখিয়ে দিচ্ছি। দেখো জলের স্রোতটা একটু দেখো, দেখতে পাচ্ছ? তিনটে গেট থেকে যেভাবে জল আসছে এখানে বর্ষাকালে, দেখো অবশেষে চলে এলাম সেই বিড়লা মন্দির। অ্যাকচুয়ালি এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির। যেহেতু বিড়লা কোম্পানির মধ্যে এই সব মন্দিরটা হচ্ছে, সেই জন্য এটার নাম বিড়লা মন্দির। তো সবাই এখানে বলে চলো কি কি আছে তোমাদেরকে দেখাই। এখানে আমরা এখন কুন্তি নদীর ধারে বিড়লা মন্দির, হ্যাঁ বিড়লা মন্দিরে, সবাই বিড়লা মন্দিরই বলে, কিন্তু এটা একটা রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা এলাম এবং ঠাকুর দর্শন করলাম। তার সাথে সাথে এখানে একটা বেশ বাগান আছে সুন্দর। বাগানের পাশে বিড়লাজির একটা স্ট্যাচু আছে, আর তার থেকে একটু দূরে বজরংবলীর একটা মূর্তি রয়েছে, একটা ছোট্ট মন্দিরের মতো। তো সেখানেও গেলাম, একটু ঘুরলাম এবং এখানে গিয়ে একটা আজব কাণ্ডের সম্মুখীন হলাম। এখানকার যে পুরোহিত বা ঠাকুরমশাই যিনি আছেন নন বেঙ্গলি, উনি পয়সা ছাড়া কাউকে মন্দিরে ঢুকতেও দেবে না, প্রসাদও দেবে না এবং খুব বাজে ব্যবহার করবে। একটা মন্দিরে গিয়ে এরকম একটা ব্যবহার আমি কখনো আশা করিনি। তো যাই হোক, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই ঠাকুরমশাইয়ের জন্য আমরা দূর থেকে ভিডিও করে ঠাকুরকে বললাম, হে ঠাকুর তুমি দেখো, তোমাকে দেখলাম। আমরা ছবি তোলা তো দূরে থাক, মন্দিরে ঠাকুর দর্শন করতে গেলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ওনাকে টাকা দিতে হবে তারপরে। তো যাই হোক, সেরকম জায়গায় আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, বাট তোমাদেরকে একটু ভিউটা দেখালাম আশেপাশে। দেখতে খুবই সুন্দর, একদিনের জন্য একবার এসে ঘুরে। তো তোমাদেরকে দেখো, এই আমরা এখন ঈশ্বরগুপ্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ওই পাওয়ার স্টেশন এর পাশ দিয়ে কিন্তু আমরা চলে এলাম ওই বিড়লা মন্দির থেকে। দেখতে পাচ্ছ দূরে দেখাচ্ছি তোমাদেরকে, একটু তাও জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই পাওয়ার স্টেশনের সামনে দিয়ে আমরা এলাম, যেখান থেকে পাওয়ার জেনারেট হয়। এটা একটা থার্মাল পাওয়ার সেন্টার। আর এই হচ্ছে সেই আমাদের গুপ্ত প্রেমের জায়গা। এটারও আমি ভিডিও এর আগে বানিয়েছিলাম, এই পার্কের ভিডিও। আর এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, আর এর পাশে দেখো নতুন ব্রিজ কিন্তু তৈরি হচ্ছে। তো গাইজ, তোমাদেরকে একটা কথা বলার জন্য এখানে দাঁড়ালাম। তো আমরা তো আজকে সারাদিন একটা কাজে গেছিলাম, কাজের ফাঁকে তোমাদেরকে দুটো মন্দির দেখালাম, সঙ্গে একটা লক গেট দেখালাম এবং জায়গাটার ভিউটা একটু দেখালাম, যে একদিনের জন্য তোমরা আসলে কি কি দেখতে পারো এখানে একটা ছোট্ট ট্যুরের মাধ্যমে। এবং জায়গাটা ভালো, এখানে প্রসাদও বিতরণ হয়, সেটাও দেখালাম। তার সাথে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে বিড়লা মন্দির, আমরা লাস্টে যে মন্দিরটায় গেলাম, এই মন্দিরটা সবই ভালো, দেখতে ভালো, খুব সুন্দর জায়গা, শ্রীকৃষ্ণের মন্দির এবং মন্দিরের ভিউ খুব সুন্দর, ভেতরে জঙ্গলের মতো জায়গা, একটু বেশ সবুজ রয়েছে। বাট সেখানে একটা কথাই বলার, সেটা হচ্ছে সেখানকার যে পুরোহিত ছিল, উনি কিন্তু টাকা ছাড়া কিছু বোঝেন না। মানে আমরা আজকে ঠাকুর দর্শন করতে গেলেও টাকা না দিলে প্রসাদ দেবে না, টাকা না দিলে বাজে ব্যবহার করবে, টাকা না দিলে কেউ যদি একটু ছবি তুলতে যায় তাকে কুকুরের মতো তাড়াবে, ছবি তুলতে বাইরে বা ভেতরে বাইরে দাঁড়ালেও বাজে ব্যবহার করবে। আমি বাইরে ওনাদের আশেপাশে কিছু লোকের সাথে কথা বলে বুঝলাম, ওনাকে টাকা দিলে যদি আমি 50-100 টাকা দিতাম তাহলে ভিডিও করতে গেলে খুব ভালো হতো। যাই হোক, আমার ওই পার্টনার গেছিলো, পার্টনারকে ওনার নাকি খুব ভালো লেগেছে।
তো সেটা তোমাদেরকে দেখতে পাবে ভিডিওর মধ্যে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।